ভারত এখনো কেন পাকিস্তানে আক্রমণ করতেছে না? পেহেলগাম গ্রামের সন্ত্রাসী কর্মকাণ্ডের আজ ১৪ থেকে ১৫ দিন প্রায় অতিক্রম করেছে। তারপরও এখনো ভারত পাকিস্তানে আক্রমণ করার সাহস পাচ্ছে না। এই বিষয়টা আজকে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে আমি কিছুটা হলেও বোঝার চেষ্টা করব। ভারত, পাকিস্তান এই মুহূর্তে সবচাইতে চরম প্রতিদ্বন্দ্বিতামূলক অবস্থায় আছে। তাদের দুই দেশের এই সামরিক বাহিনী সীমান্তের এপার ওপারে প্রস্তুত আছে। শুধুমাত্র একটি সিগন্যাল পেলেই তারা ঝাঁপিয়ে পড়বে। এই মুহূর্তে তারা কিন্তু ঠিক সেই অবস্থায় দাঁড়িয়ে আছে। ২২ এপ্রিল পেহেলগ্রামে সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটে, যেখানে গুনে গুনে ২৭ থেকে ২৮ জন হিন্দু পর্যটককে কিছু টেরোরিস্ট গুলি করে মারি ফেলে। তারপর থেকে ভারত দৃষ্টি দেয় পাকিস্তানের দিকে। ভারতের ইঙ্গিত দেয় যে এই কর্মকাণ্ডের পেছনে পাকিস্তান সরাসরি দায়ী। কিন্তু আজ থেকে প্রায় ১৪ থেকে ১৫ দিন অতিক্রম করার পরও কেন ভারত পাকিস্তানে আক্রমণ করার সাহস পাচ্ছে না কিংবা করতেছে না, তার সবচেয়ে বড় একটা লজিক হচ্ছে ভারত কিন্তু তার স্পষ্ট কোনো প্রমাণ দেখাইতে পারেনি যে এই হত্যাযজ্ঞের পেছনে পাকিস্তানের হাত রয়েছে। প্রথম কারণটা হচ্ছে তারা কোনো প্রমাণ দেখাতে পারে নাই। ২০১৯ সালে বালাকোটের যে দুর্ঘটনা, যে ট্রাজিক ঘটনার কথা অবশ্যই সকলের মনে আছে। কাশ্মীরে প্রায় ৩০ থেকে ৪০ জন জওয়ানের মৃত্যু হয় পাকিস্তানের টেরোরিস্টদের হাত দ্বারায়। ঠিক তারপরে কিন্তু সার্জিক্যাল স্ট্রাইক চলেছিল ভারত পাকিস্তানে, কারণ ভারত খুব সুস্পষ্টভাবে প্রমাণ পেয়েছিল এর পেছনে পাকিস্তানের আছে, যার ফলে তার সার্জিক্যাল স্ট্রাইক চলেছিল এবং পাকিস্তানের কিন্তু পাল্টা জবাব দিছিল, যার ফলে পাকিস্তান একজন ভারতীয় বিমান পাইলটকে, অভিনন্দনকে তারা ধরে নিছিল। তারপর হচ্ছে কোনো ধরনের স্বার্থ ছাড়াই কিন্তু পাকিস্তান তাদের পাইলটকে ভারতকে ফেরত দেয়। এই যে এখনকার যে হত্যাযজ্ঞটা, এর পেছনে যে পাকিস্তান সত্যি কি জড়িত আছে কিনা তার কিন্তু সুস্পষ্ট প্রমাণ এখন পর্যন্ত ভারত দিতে পারেনি। যার ফলে ভারত যে পাকিস্তানে অ্যাটাক করবে এই ধরনের কোনো ক্লু তারা পাচ্ছে না, যার কারণে তারা উস্কানিমূলক কথাবার্তা বলতেছে। ভারতীয় যে গদি মিডিয়াগুলো আছে, বিশেষ করে বাংলা, কলকাতার যে রিপাবলিক বাংলা, আরও যে চ্যানেলগুলো আছে, তারাই কিন্তু খুব উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে যে কিংবা কথাবার্তা বলতেছে পাকিস্তানকে গিলি খাবে। দ্বিতীয় কারণটা হচ্ছে ভারত যে পাকিস্তানে অ্যাটাক করবে বা আক্রমণ করবে, তার কিন্তু যে বহিরা শক্তির যে একটা সাপোর্ট, সেই সাপোর্টের কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ একটা রোল প্লে করবে, সেটা কিন্তু আমেরিকা। ভারত আমেরিকার দিকে তাকিয়ে আছে যে আমেরিকা যদি ভারতকে ফুল একটা সাপোর্ট দেয় তাহলে তারা কিন্তু এই পাকিস্তানে হামলা করার একটা সাহস পাবে কিংবা হামলা করবে। এখন পর্যন্ত আমেরিকার পক্ষ থেকে জানা হয়েছে যে তারা দুই দেশ তাদের মধ্যে কথা বলে তারা ব্যাপারটাকে মীমাংসা করুক। তারা উভয় দেশকে বলছে যাতে কোনো সংকট পরিপূর্ণ অবস্থা তৈরি না হয়। অর্থাৎ ইউএসএ একপাক্ষিক কোনো সমর্থন দেয়নি ভারতকে। তৃতীয় যে ব্যাপারটা হচ্ছে, ভারত জানে পাকিস্তানে আক্রমণ করতে গেলে পাকিস্তান কিন্তু পাল্টা আক্রমণ করবে ইন্ডিয়াতে। তারাও জানে তাদেরও অত্যাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আছে, ভারতের অত্যাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, তাদের রাফাইল যুদ্ধ বিমান আছে, তাদেরও অত্যাধুনিক যে প্রযুক্তির যে মিসাইলগুলো তারা আছে। তারাও একটা পারমাণবিক শক্তিধর, ভারত একটি পারমাণবিক শক্তিধর রাষ্ট্র। এবং এই দিক থেকে বিবেচনা করে এই বেশ কিছুদিন আগ থেকে সীমান্তে একটা যুদ্ধ অবস্থা তৈরি হচ্ছে। আমরা অনেকেই দেখতেছি বা অনেক গণমাধ্যম থেকে জানতে পাচ্ছি যে ভারতের সীমানায় এলওসিতে সর্বপ্রথম আগেই আক্রমণ করতেছে পাকিস্তান। অর্থাৎ পাকিস্তান সেনাবাহিনী কিন্তু ভারতের সেনাবাহিনীকে লক্ষ্য করে গুলি ছুড়তেছে, তারপরে কিন্তু ভারত পাল্টা আক্রমণ করতেছে। এরপর যে চতুর্থ যে গুরুত্বপূর্ণ টার্মটা আছে সেটা হচ্ছে যে ভারত এইটা চাচ্ছে যে যাতে পাকিস্তান আগে ভারতে আক্রমণ করে। যখন ভারতে পাকিস্তান প্রথম আক্রমণ করবে তখন ভারতের একটা লজিক থাকবে যে তারা তাদের দেশকে রক্ষা করার জন্য তারা পাকিস্তানে অ্যাটাক করছে, তারপর তারা ধ্বংসাযজ্ঞ চালাবে বা এই ধরনের কোনো কর্মকাণ্ড তারা করবে।
এই দিক থেকে ভারত সবসময় পাকিস্তান উস্কানিমূলক কথাবার্তা বলতেছে বা উস্কানিমূলক যে বক্তৃতা আছে সেটা দিতেছে। সিন্ধু নদীর পানি বন্ধ করতে চাচ্ছে, কিংবা তাদের যে নাগরিক আছে ভারতে অবস্থিত পাকিস্তানের সকল নাগরিকদেরকে ভারত ছাড়ার একটা ঘোষণা দিছে। চীন চীন একটি যে রোল প্লে করবে ভারত পাকিস্তান যুদ্ধে, এটা কিন্তু সারা বিশ্ব জানে এবং বিশ্ব দেখছে যে চীন এবং পাকিস্তানের মধ্যে একটা যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, সেটা কিন্তু এই এখনকার মধ্যে না, সেটা অনেক আগ থেকে তাদের মধ্যে একটা বন্ধুত্ব সম্পর্ক তৈরি হয়েছে। এবং অনেকে বলে যে চীনের ছায়া রাষ্ট্র পাকিস্তান, চীনের সাথে ভারতের কিন্তু একটা কনফ্লিক্ট রয়েছে। যখন ভারত পাকিস্তানে আক্রমণ করবে তখন কিন্তু চীন বসে থাকবে না। চীন তাদের সামরিক শক্তি কিংবা সামরিক যত ধরনের সরঞ্জাম আছে সেটা দিয়ে কিন্তু পাকিস্তানকে একটা সাহায্য করবে, যার কারণে ভারত বিপাকে পড়ার সবচেয়ে বড় কারণ হয়ে দাঁড়াবে। ঠিক এই সব কারণে ভারত চাচ্ছে না পাকিস্তানে আক্রমণ করার। এবং আজকে সবচেয়ে বড় একটি যে খবর হচ্ছে, পাকিস্তানের কিছু আর্মিকে নাকি ভারতীয় আর্মির আটক রেখেছে এবং তারপরে এলওসি বরাবর তাদের দুই দেশের একটা চরম উত্তেজনা পরিপূর্ণ অবস্থা তৈরি হয়েছে।